হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসে কি কি করবেন না, কি কি করতে হবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এই বছরের ক্ষেত্রে 17ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস, 15ই জুন পর্যন্ত 2026 সালের ক্ষেত্রে। তবে পুরুষোত্তম ব্রত পালন করতে হবে অমাবস্যা থেকে 16 মে থেকে 15ই জুন পর্যন্ত। তো এই পুরুষোত্তম মাসে কি কি বর্জনীয়, সকলের জন্যই সকল প্রকার আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন এবং সকল প্রকার পাপকর্ম বর্জন করবেন এবং কর্মকাণ্ডীয় যে বিধি রয়েছে, গৃহপ্রবেশ, গৃহযাত্রা, ঘরযাত্রা, জমি ক্রয় করা, নতুন যানবাহন ক্রয় করা, জমি রেজিস্ট্রি, নতুন ব্যবসা শুরু করা, স্বর্ণ ক্রয় করা, কূপ খনন করা, নলকূপ খনন করা, উপনয়ন, বিবাহ সংস্কার, বিয়ের আশীর্বাদ প্রভৃতি অবশ্যই বর্জনীয় এবং পঞ্চাবাসী তামসিক ভোজন বর্জনীয়। তো যাদের পক্ষে হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করা সম্ভব সেটি করতে পারেন। তো এই মাসে কী কী করা যাবে? গৃহের নিত্য নৈমিত্তিক কর্ম করা যাবে, ভগবানের নিত্য সেবা পূজা করা যাবে, জাতকর্ম সংস্কার, নামকরণ, অন্নপ্রাশন, সীমন্তোন্নয়ন সংস্কার সেটি করতে পারবেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তীর্থ ভ্রমণ, বিভিন্ন মন্দিরে যেতে পারবেন, মায়াপুর, বৃন্দাবন প্রভৃতি তীর্থে আপনি ভ্রমণ করতে পারেন। নিকটস্থ মন্দিরে গিয়ে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, ভগবানকে দর্শন করে প্রার্থনা করতে পারেন। বাড়িতে তুলসীতে জল দান করতে পারেন, তুলসী সেবা, তুলসী আরতি, তুলসী প্রদক্ষিণ প্রভৃতি করতে পারেন। ভগবানকে ভোগ নিবেদন, ভগবানের আরতি, ভগবানের অর্চনা আদি করতে পারেন। তো কীভাবে এই পুরুষোত্তম ব্রত আপনারা পালন করবেন? হবিষ্যান্ন গ্রহণ করে কঠোরভাবে ব্রত পালন করতে পারেন, অথবা হবিষ্যান্ন গ্রহণ করতে না পারলে স্বাভাবিক কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার করতে পারেন। একবেলা হবিষ্যান্ন অথবা দুবেলা হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। একবেলা হবিষ্যান্ন গ্রহণ করলে শুধু বিকেলে, দুবেলা হবিষ্যান্ন গ্রহণ করলে সকালে এবং বিকেলে, অথবা স্বাভাবিক কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার করে এই মাসে ব্রত পালন করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, 16 মালা বা তার অধিক হরিনাম জপ, 33 মালা হরিনাম জপ করতে পারেন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 15দশ অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করতে পারেন। প্রতিদিনই সন্ধ্যায় ঘৃত প্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ভগবানকে আরতি করতে পারেন। এই ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব 33টি সলতে ব্যবহার করতে পারেন। কলা গাছের খোল বা মাটির প্রদীপ বা ধাতব প্রদীপ স্ট্যান্ড বা তুলসী গাছের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। পৃষ্ঠদীপ দিয়ে আরতি করতে পারেন। পৃষ্ঠদীপের ক্ষেত্রে 33টি পৃষ্ঠদীপ ব্যবহার করতে পারেন। চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম পাঠ করতে পারেন, কীর্তন করতে পারেন। যুগলাষ্টকম কীর্তন বা পাঠ করতে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 14দশ অধ্যায়ে ব্রহ্মস্তুতি রয়েছে, সেটি পাঠ করতে পারেন। আপনারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। সমগ্র ভারতে আমরা শুধু মায়াপুর থেকে পাঠিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে পৌঁছে যাবে শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ। বিশেষ করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করুন। এখানে ভগবানের 90টি সুন্দর লীলা রয়েছে এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের 14দশ অধ্যায়টিও আপনারা পাঠ করতে পারেন। গীতা, ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, ভক্তিগীতি সঞ্চয়ন, ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম এবং অন্যান্য অষ্টকম স্তোত্রম পাবেন। এই গ্রন্থগুলি সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা তিলক, অগুরু, চন্দনের গুরু, তুলসীমালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এই মাসে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করতে পারেন, গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করতে পারেন, বাড়িতে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন, প্রাতঃ স্নান করতে পারেন প্রতিদিন, তুলসী পূজা, পরিক্রমা, তুলসীতে জলদান করতে পারেন। বিশেষ করে তুলসী প্রদক্ষিণ আমরা 4 বার করি, তো এই মাসে আপনি বেশি সংখ্যক করতে পারেন। কেউ চাইলে 33 বার করতে পারেন, কারোর পক্ষে সম্ভব হলে 33 বার তুলসী পরিক্রমা, ভগবানের মন্দির পরিক্রমা করতে পারেন। সাধারণত 4 বার ভগবানের মন্দির পরিক্রমা করা হয়, সেটি 33 বার করা যেতে পারে। যারা বৃন্দাবন ধামে রয়েছেন, গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা করতে পারেন। বাড়িতে তুলসী পরিক্রমার সময় আপনি গিরি গোবর্ধন বা রাধাকুণ্ড চিত্রপট রেখেও পরিক্রমা করতে পারেন। আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন গিরি গোবর্ধন বা শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন, কৃষ্ণকথা শ্রবণ করতে পারেন। ভগবানকে 33 সংখ্যক ফল, 33 সংখ্যক পুষ্প, ফুল প্রদান করার মাহাত্ম্য রয়েছে। কারণ এই পুরুষোত্তম মাস যেহেতু 32 মাস পর পর আসে, 33তম মাসটি পুরুষোত্তম মাস বা অধিক মাস, তো সেই কারণে 33 সংখ্যাটি এই মাসে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। 33টি ফল ভগবানকে অর্পণ করা, 33টি ফুল অর্পণ করা, 33টি প্রদীপ দিয়ে আরতি করা, মন্দির 33 বার প্রদক্ষিণ করা, 33 বার ভগবানকে প্রণাম করা প্রভৃতি দ্বারা আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। 33 মালা জপ করতে পারেন। তো এইভাবে আপনারা সকলেই এই ব্রতটি পুরুষোত্তম ব্রত অধিক মাস ব্রত পালন করতে পারেন। যারা হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করবেন, হবিষ্যান্নের ক্ষেত্রে যারা একবেলা হবিষ্যান্ন গ্রহণ করতে চান, দিনে 1 বার, দিবসের 8ম ভাগে বিকেলে অর্থাৎ সূর্যাস্তের পূর্বে বিকেলে, বিকেল 4টায়, বিকেল 5টায় আপনার হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। যারা সেটিতে সমর্থ নন, 2 বেলা হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন, সকালে এবং বিকেলে। অবশ্যই সূর্যাস্তের পূর্বে হবিষ্যান্ন গ্রহণ করবেন। রাতে কিছু না খেলে ভালো। আর যারা তাতেও সম্ভব নয়,
দুর্বল রয়েছেন, সেক্ষেত্রে রাতে ফল জল গ্রহণ করতে পারেন, দুধ গ্রহণ করতে পারেন। ভবিষ্যতে তেল মশলা সাধারণ নুন ব্যবহার করা যাবে না। আতপ চাল মুগ ডাল কিছু সবজি একবার সেদ্ধ করে এরপর ঘি এবং সৈন্দব নুন সহযোগে ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। হবিষ্যান্ন কলা পাতা পলাশ পাতায় ভোজন করতে পারেন যাদের পক্ষে সম্ভব। ভূমিতে শয়ন করতে পারেন। তো হবিষ্যান্নের ক্ষেত্রে কী কী গ্রহণযোগ্য, কী কী অনুমোদিত? ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, জব, আদা, গোলালু, মিষ্টি আলু, কাঁচকলা, ফুলকপি, কন্দমূল, শাঁকালু, মটর, কাউন, শ্যামাদানা, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম সেদ্ধ, কাঁকুর বা বাঙ্গি ফল, কলা, অনুদ্ধৃত দুগ্ধসার অর্থাৎ মাখন তুলে নেওয়া হয়নি এমন দুধ, আম, কাঁঠাল, আঙ্গুর, আপেল, কমলা, মাল্টা, লেবুর রস, ইক্ষু, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি, মিশ্রি, বাড়িতে বানানো খাঁটি দধি, মাখন, ছানা, পনির প্রভৃতি গ্রহণ করতে পারেন। এবং এই পুরুষোত্তম মাসে হেলেঞ্চা শাক, বেতু শাক, লাউ শাক গ্রহণ করা যায়। অন্যান্য শাক বর্জন করতে ভালো। হবিষ্যানের ক্ষেত্রে কী কী বর্জনীয়? তেল মশলা, পাঁচ ফোড়ন, সাধারণ নুন, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, সাজনা, লাউ, ছোলা, মসুর ডাল, মাসকলাই ডাল, তিল, সরিষা, মধু, কুলকর্কটি ফল অর্থাৎ ডুমুর, চেরি জাতীয় ফল, বহুবীজী ফল, বেল, ডালিম, তরমুজ, পেঁপে, জম্বির বা জামির ফল, গোড়ালেবু, সেদ্ধ চাল বর্জন, নালিতা, পাট শাক, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, পরান্ন অন্যের বাড়িতে ভোজন করা, পরদার গমন বর্জন অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, পরনিন্দা, ক্ষৌরকর্ম বর্জন। সকলের জন্য কী কী বর্জন? যারা হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন বা পারবেন না, স্বাভাবিক নিরামিষ আহার করবেন, সকলের জন্য কী কী বর্জন? সকল প্রকার শাক বর্জন করবেন। শুধুমাত্র হেলেঞ্চা শাক, বেতু শাক, লাউ শাক অনুমোদিত, বাকি সকল শাক বর্জন করবেন। কলমি শাক তো অবশ্যই বর্জন, সারা বছরই কলমি শাক বর্জন। এছাড়া পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম সহ সকল প্রকার আমিষ দ্রব্য অবশ্যই সকলে বর্জন করবেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই বিশেষ ব্রত, পুরুষোত্তম ব্রত, ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই মাসটি ভগবান নিজের নামে নামকরণ করেছেন পুরুষোত্তম মাস, তাই এই মাসের এই বিশেষ সুযোগ গ্রহণ করুন। এই মাসে আপনি যে কার্য করবেন সেটি দামোদর মাস কার্তিক মাসের থেকেও আরও সহস্র গুণ, 1000 গুণ ফলপ্রদ, 10 লক্ষ গুণ ফল আপনি লাভ করবেন। তো এই মাসের এই বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছেন, তাই এই সুযোগটি গ্রহণ করুন। পুরুষোত্তম মাসের মাহাত্ম্য সম্পর্কে, পুরুষোত্তম মাসের অনেক মাহাত্ম্য রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে নেবেন। পুরুষোত্তম মাস কেন পালন করতে হবে, পালন না করলে কী হবে, কী কী মন্ত্রাবলী রয়েছে, কী কী নিয়ম রয়েছে, সকল বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো বেশি বেশি হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র অধ্যয়ন প্রভৃতি করার মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবম ঈশনম গোবিন্দম গোপিকাপ্রিয়ম। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবম ঈশনম গোবিন্দম গোপিকাপ্রিয়ম।